হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া লিখছেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির যুগের ঘটনা। এক মা তার মেয়ে মারা গেছেন, একটা মাত্র মেয়ে। বোঝেন কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসা ওই মেয়ের জন্য। আজীব এক মহাব্বত ভালোবাসা। মেয়েটা মারা গেছে, মা তো এবার পাগল হয়ে গেছে। 15 দিন চলে যায়, মা ওই কবরস্থান থেকে আসে না, খালি ওই মেয়ে মেয়ে বলে আর চিৎকার পারে। আর বিভিন্ন হুজুরদের কাছে যায়, ইমাম সাহেবদের কাছে দৌড়ায়, আর বলে হুজুর, ও হুজুর, এমন কিছু আমল বলে দেন যে আমলের মাধ্যমে আমার মেয়েটা কবরের মধ্যে কি অবস্থায় আছে এটা দেখতে পারবো। এবার এক হুজুর বলতেছেন, আপনিও পাগল হবেন, আমাকেও পাগল বানাইবেন। বারবার যাইতেছে, বিরক্ত হয়ে গেছে। আপনাকে এই যুগের একজন ওয়ালি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ঠিকানা দিয়ে দেই, তার কাছে যান। উনি যে আমল করতে বলবেন ওই আমল করবেন, দেখবেন আমার আল্লাহ আপনার মেয়ের কবরে কি অবস্থা দেখাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা এবার দৌড় দিছেন, ওই আপনার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দরবারে গেছেন, গিয়া বলতেছেন, ও হুজুর, এমন কোন আমল বলে দেন যার মাধ্যমে আমি আমার মেয়েটা মারা গেছে ওর কবরের হালাত যেন দেখতে পারি, কি করতে পারি, দেখতে পারি। মুহতারাম হাজিরিন, এবার হুজুর আমল দিলেন, বললেন এশারের নামাজ আদায় করবা, নামাজটা পরে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়বা, আর নামাজটা পরে আল্লাহর কাছে দোয়া করবা, আবার ডান কাতে শুয়ে যাইবা আর দুরূদ পড়তে থাকবা। কি করতে থাকবা? দুরূদ পড়তে থাকবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে পড়তে ঘুমাই যাইবা। স্বপ্ন যুগে তোমার মেয়ে কেমন আছে আমার আল্লাহ দেখাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একদিনের আমল, একদিন গেছেন গিয়া এই আমল করছেন, আমল করার সঙ্গে সঙ্গে ওই আপনার রাতের বেলা ঘুমিয়ে গেছেন, 2 রাকাত নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে শেষ রাতে স্বপ্নে দেখে তার মেয়েটা কবরের মধ্যে চিৎকার করতেছে আর বলতেছে, ও মা, দুনিয়াতে কোনো শাস্তি হইলে, কোনো বিপদে পড়লে তুমি তো সহ্য করতে পারতে না, আমার কবরের মধ্যে, আমার কলিজার মধ্যে জাহান্নামের আগুন আল্লাহ দাউ দাউ করে জ্বালাই দিয়েছে। নাউজুবিল্লাহ। ওগো আল্লাহ, ওগো মা, জাহান্নামের আগুন তো সহ্য করতে পারতেছি না, আমার জন্য কোনো নেক আমল করে পাঠাও, পাঠাও, আমি তো সহ্য করতে পারতেছি না। মা এবার বেহুশ হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন, আর কাঁদতেছেন। আবার দৌড়তেছেন পরের দিন, গিয়া বলতেছেন, ওগো হাসান বসরি, আমার মেয়ের কবরের মধ্যে দেখলাম আমার আল্লাহ জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালাই দিছে, এই আগুন তো নিভবে না। ও আমার বাবা, আপনার দিল এত শক্ত হয়েছে, জাহান্নামের আগুনের কথা শুনলেও আপনার চোখ দিয়া পানি পড়ে না। কথা কোন ঠিক কিনা? আবার অনেকের অন্তরগুলো এত নরম আছে, জাহান্নামের কথা শুনলে চোখ দিয়ে অজুরে পানি পড়ে, আর মাওলাই কারিমকে ডাক দিয়ে বলে, আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন তো এই চোখের পানি ছাড়া আর নিবানো সম্ভব না। মা এবার কাঁদতেছেন, হাসান বসরির কাছে গেছেন, গিয়া বলতেছেন, ওগো হুজুর, আমার মেয়ের কবরে আমার আল্লাহ জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালাই দিছে, এমন কিছু আমল বলে দেন, এমন কোন আমল বলে দেন যার কারণে আমার মেয়ে যেন ওই কবর থেকে, আপনার জাহান্নাম থেকে তার নামটা যেন কেটে আমার আল্লাহ জান্নাতের খাতায় উঠাই দেন। যেরকম সুবহানাল্লাহ। এবার হুজুর একটা আমল শিখাই দিয়েছেন। হুজুর আমল কি শিখাই দিয়েছেন জানেননি? কয় সদকা করো, সদকা করো, গিয়া সদকা করো। মা এবার বেহুশ, মা তার ঘরের মধ্যে যা ছিল সন্তানের মায়ে তো সহ্য করতে পারে না, নিজের চোখে ওই জাহান্নামের আযাব দেখছে, আগুন দেখছে, সহ্য করতে পারে না। মা এবার তার ঘরের মধ্যে যা ছিল সব কিছু আল্লাহর রাস্তায় খরচ করে দিছে, দান করে দিছে। রাতের বেলায় হাসান বসরি এবার আবার স্বপ্নে দেখতেছে, ওই মেয়েটাকে দেখতেছে এরকম সুন্দর চেয়ারের মধ্যে, ওই মেয়েটা জান্নাতের মধ্যে বসা। যেরকম সুবহানাল্লাহ। এবার হাসান বসরি ডাক দিয়ে বলতেছে, ও মেয়ে, হয়তো তুমি মিথ্যুক অথবা তোমার মা মিথ্যুক, কে মিথ্যুক বলো? মেয়েটা বলতেছে, হুজুর, আমিও সত্যবাদী, আমার মাও সত্যবাদী। কয় কেমনে? কয় গতকাল আমার কলিজার মধ্যে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাই দিছিল, আজকে কি যেন আমল করেছে আমার মা, যার কারণে আমার আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানাই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখেন, ওই যে সদকা করেছে, ওই সদকার কারণে ওই
কবরের পাশ দিয়া কিছু একজন হুজুর যাইতেছে। কে যাইতেছে? হুজুর যাইতেছে। আর সেও ওই কবর অবস্থা দেখতেছে আর চিৎকার মারে বলতেছে, ও হুজুর একটু দোয়া করেন, একটু দোয়া করেন, এই কবরের মধ্যে আগুন জ্বলতেছে, সহ্য করতে পারতেছি না। হুজুর একবার দুরূদ পড়ছে, আরেক রিওয়ায়াতে আসছে, আপনার আরেক বর্ণনা আসছে আপনার 11 বার দুরূদ পড়ছে। কয়বার? 11 বার হুজুর দুরূদ পড়া ওই কবরের পাশে আপনার দ্বারাই একটু দোয়া করে দিছে। ওই হুজুরের দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ, তার নামটা ছিল জাহান্নামের খাতায়, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছিল। ওই কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে। এখন আবার ঈমানটা কেমন ঈমান হবে, ঈমানটা কেমন, এর বিস্তারিত অনেক বড় ব্যাখ্যা, অল্প সময় করে শেষ করা যাবে না। তবে আপনাদেরকে ঈমানটা কেমন ঈমান হতে হবে অল্প একটু 2-3 মিনিটের মধ্যে ব্যাখ্যা দিয়ে শেষ করছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমানটা কেমন ঈমান হবে আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, ওই সরকারের চরের মুসল্লিদেরকে বলে দাও ঈমান কেমন ঈমান হবে। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমানদার হও, ঈমান আনো যেমন লোকেরা ঈমান আনছে। আমানান নাস, লোকেরা ঈমান আনছে, কোন লোকেরা? এর আবার 3টা ব্যাখ্যা। মুফাসসিরিন কিরাম লেখেন আমিনু কামা আমানান নাস, লোকেরা ঈমান আনবে। ইবনে কাসির লেখেন 1 নাম্বার ব্যাখ্যা হলো যেমন হযরতে সাহাবায়ে কেরাম ঈমান আনছে, হযরতে ওমর ঈমান আনছে, হযরতে আবু বকর ঈমান আনছে, হযরতে বেলাল ঈমান আনছে, হযরতে সুমাইয়া ঈমান আনছে। কথা কোন ঠিক কিনা? হযরতে ঈমান আপনার হযরতে সুমাইয়া, হযরতে ওমরের ঈমানটা কত মজবুত ঈমান ছিল, হযরতে খাব্বাবের ঈমানটা কত মজবুত ঈমান ছিল। আপনার বন্দুকের নল যদি তাদের বুকের উপর লাগানো হতো, এইভাবে তাক করানো হতো, আর যদি বলা হইতো ঈমান ছাড়বি অন্যথায় তোরে শহীদ করে ফেলবো, তারা কি ঈমান ছাড়ছে? ঈমান ছাড়ে নাই। হযরতে সুমাইয়া শহীদ হয়ে গেছেন এই ঈমানের কারণে। আল্লাহ তাদের কথাই বলতেছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন 1 নাম্বার ব্যাখ্যা হলো হযরতে সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছেন তেমন ঈমান আনার জন্য আল্লাহ আমাদেরকে বলতেছেন। তার মানে আমরা 1 নাম্বার ব্যাখ্যা পাইলাম, আমাদের ঈমান আনতে হবে কাদের মতো বলেন তো? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। 2 নম্বর ব্যাখ্যা হলো বিভিন্ন কাফেরদের স্ত্রী হযরতে আসিয়ার নাম শুনছেন। হযরতে আসিয়ার ঈমানটা কেমন ঈমান ছিল? হযরতে আসিয়া ফেরাউনের নির্যাতনের কারণে শহীদ হয়ে গেছে, কিন্তু ঈমান ছাড়ছেনি। এই যুগের স্বামীরা কি ফেরাউনের চাইতে বেশি নির্যাতন করে নাকি কম বলেন তো? কম। ফেরাউন এত নির্যাতন করেছে, এরপরেও কিন্তু হযরতে আসিয়া ঈমান ছাড়ে নাই। বলে এই আসিয়ার মতো ঈমান আনতে হবে। ইমাম ইবনে কাসির বলেন আমিনু কামা আমানান নাস, বলে এই যে হযরতে আসিয়ার তোমরা দেখছো, তার ঘটনা তার ওয়াকে তোমরা শুনছো, হযরতে আসিয়ার মতো ঈমান আনতে হবে। আবার ফেরাউনের ঘরের একটা কাজের মহিলা ছিল, বড় আজীব তার ঈমান ছিল। তার সন্তান ছিল 3টা রাওয়ায়াত। 1 রাওয়ায়াতে আসছে তার সন্তান ছিল 3 জন, আরেক রাওয়ায়াতে আছে 7 জন, আর এক বর্ণনায় এসেছে 11 জন। এক এক করে তার সামনে সমস্ত তার সকল সন্তানগুলোকে শহীদ করা হয়েছে। কিন্তু ফেরাউনের ঘরের যে কাজের বুয়া ছিল, ওই বুয়া এতগুলো সন্তান শহীদ হইল, এরপরও ঈমান ছাড়ে নাই। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে আসিয়ার ঈমান, হযরতে সাহাবা
ছিল? আবার ফেরাউনের ঘরের কাজের মহিলার ঈমান কেমন ছিল? তিনটা ব্যাখ্যা পাইলেননি। এক নাম্বার ব্যাখ্যা সাহাবীদের মতো ঈমান, দুই নম্বর ব্যাখ্যা বিভিন্ন কাফেরদের স্ত্রী যেমন হযরতে আসিয়া, তার ঈমান কেমন মজবুত ছিল। আবার তিন নাম্বার ব্যাখ্যা ওই ফেরাউনের ঘরের যে কাজের মহিলা ছিল তার ঈমানটা কত মজবুত ঈমান ছিল। তার মতো ঈমানের কথা কে বলেছেন আনার জন্য? আল্লাহ। কে বলছেন? জোরে কোন আল্লাহ। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, লোকদের মতো ঈমান আনো, এই লোকদের মতো। এই ঈমানের ব্যাখ্যা এখানেই শেষ করে দিলাম, বিস্তারিত বলা যাবে না। দুই নম্বর শর্ত আল্লাহ কি করেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওয়া আমিলুস সলিহাত, সলিহাত আল্লাহ বহু বচন, একাধিক আল্লাহ ব্যবহার করছেন। তার মানে হইল নেক আমল অনেক আছে। কি আছে? অনেক নেক আমল আছে। এইগুলো যারা করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নেক আমল আবার কি জানা দরকার আছে না? আসেন সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29 এবং 30 আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন নেক আমলগুলো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার নেক আমল হলো আল্লাহর কোরআন, এই কিতাব তেলাওয়াত করা। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার আমল আল্লাহ কি বলতেছেন? কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। আমরা মুসলমান এই কোরআন এখন ধরছি না ছাড়ছি? জোরে কোন ধরছি না ছাড়ছি? এখন শুধু সবাই ফতুয়া জিজ্ঞাসা করে, হুজুর এই মোবাইলে যদি আপনার কোরআন শরীফ পড়ি এটা জায়েজ হবে না না জায়েজ হবে? এই ফতুয়া পর্যন্ত শেষ, তার কোরআন তেলাওয়াত আর হয় না। কিন্তু আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে এই মোবাইল অ্যান্ড্রয়েড ফোনগুলো যখন ছিল না, তখন দেখবেন প্রত্যেকটা ঘরের মধ্যে কৃষক যখন সকালে তার কৃষি কাজে যাবে, আমার মা যখন কাজে বের হবে, ওই কাজে বের হওয়ার আগে সকালবেলা কোরআন তেলাওয়াত করতো। জোরে কোন ঠিক কিনা? যেই ফোনগুলো বের হলো, ফোনগুলো বের হওয়ার পর একেবারে স্বাভাবিক হয়ে গেল। এখন আপনার ঘরের ওই বউ আর মেয়ে, আপনার ছেলের বউ, তারা দেখবেন ওই রাত 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 3টা পর্যন্ত তারা ইউটিউবে থাকে, ফেসবুকে থাকে, অনলাইনে থাকে। কথা মিথ্যা না সত্য? যেই মা যেই বোন ওই রাত 2টা পর্যন্ত ফোন টিপলো, ও ফজর না, ও তাহাজ্জুদ পড়ছে। ও তাহাজ্জুদ পড়ছে। কোন তাহাজ্জুদ পড়ে নাই, ফজর পড়ছে। কয় ফজরও পড়ে নাই, ও কোরআন তেলাওয়াতও করে নাই। আমরা ছোটবেলায় আমাদের মা দাদিদেরকে দেখতাম, আমাদের চাচিদেরকে দেখতাম, সকালবেলা তারা কোরআন তেলাওয়াত না করে ঘর থেকে বের হইতো না। কিন্তু আমার সন্তানগুলো আমার ওই স্ত্রীকে দেখতেছে, তার ফুফুকে দেখতেছে, তার চাচিকে দেখতেছে, ওই যে রাত্রে 2টা পর্যন্ত ফোন টিপে, যার কারণে সে সকালবেলা নামাজও পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, যার কারণে সমাজ ধ্বংস হয়ে যাইতেছে, পরিবার ধ্বংস হয়ে যাইতেছে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? যেখানে কোরআন তেলাওয়াত নাই সেখানে কোনো বরকত নাই, সেখানে আযাব আর গজব পাঠাই দিবেন কে? আল্লাহ। যার কারণে সন্তানগুলো এখন মায়ের কথা শুনে না, মেয়েও মায়ের কথা শুনে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু যাদের বয়স 30 অথবা 40, তারা আমরা ওই ছোট্টবেলা মাদেরকে দেখেছি, তারা কত সুন্দর কোরআন তেলাওয়াত করেছে। সকালবেলা আমাদেরকে মক্তবে পড়ার জন্য পাঠাই দিছে, মসজিদের ইমাম সাহেবরা আমাদেরকে পড়াইছেন, আপনার সন্তান বড় সন্তানগুলোকে পড়াইছে। যার কারণে এখনো আপনাকে বাবা বলে শ্রদ্ধা করে, এখনো তারা মায়ের অধিকার, তারা স্ত্রীর অধিকার এগুলোর দিকে খেয়াল করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বর্তমান স্মার্ট বাংলাদেশ, আধুনিক বাংলাদেশের ওই ছেলে আর সন্তানগুলো সকালবেলা ওর মা যখন ঘুমায় ও ঘুমায়, যার কারণে সকালবেলা ও মক্তবে যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওই সন্তানগুলো কোরআন শেখে না, কোরআনের আলেমকে মহব্বত করে না।
ও হয় ডাকাত, ও হয় ইয়াবাখোর, ও হয় ডাইলখোর, ও হয় গাঁজাখোর। কথা কোন ঠিক কিনা? ওই বাবাকেও ভাত দেয় না, মাকেও ভাত দেয় না। দোষ কি বাবার নাকি ওই সন্তানের বলেন তো? বাবার। ওই বাবার ওই মায়ের দোষ। কারণ ওই মা যদি ছোট্টবেলায় তার সন্তানকে দেখাইতো আমি সকালবেলা কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, ওর জন্য যেমন কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস আখিরাতে দিবেন। আবার যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরটাকে দুনিয়াতে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানাই দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো কোরআন তেলাওয়াত করার মর্যাদা ফজিলত আছে না নাই? আছে। 2 নম্বর ফজিলত, যারা কোরআন তেলাওয়াত করবে আমার আল্লাহ তাদের মর্যাদা অনেক অনেক গুণ বাড়িয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 180 নম্বর হাদিস হযরতে নাফি ইবনুল হারিস থেকে বর্ণিত। হযরতে আমিরুল মুমিনিন ওমরের নাম শুনছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া ঘটনা। তার যুগে উসফান নামক একটা এলাকা, হাদিসের ইবারত পড়ার সময় নাই, ওই এলাকার গভর্নর বানাইছে, দায়িত্বশীল চেয়ারম্যান বানাইছে মনে করেন। ওই এলাকার চেয়ারম্যান বানাইছেন। হযরত ওমর ডাক দিয়া বলে, ওগো নাফি ইবনুল হারিস, কাকে ওই এলাকার গভর্নর বানাইলা, দায়িত্বশীল বানাইলা? কয় মাওলাম মিন মাওয়ালি, একজন গোলামকে বানাইছি। কয় কেন? এই দেশে কি স্বাধীন কোনো মানুষ নাই? একজন গোলামকে কেন গভর্নর বানাইতে হবে? হযরতে নাফি ইবনুল হারিস বলেন, ওগো আমিরুল মুমিনিন, তার মধ্যে বড় 3টা গুণ আছে যার কারণে তার এই এলাকার শাসক বানাইছি। কয় কি গুণ? কয় ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, সে আল্লাহর কোরআন পড়তে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া আলিমুন বিল ফারাইজ, সে মেরাজ অর্থাৎ এই যে জায়গা জমি কে কতটুকু পাইবে এইগুলোর জ্ঞান তার খুব ভালো আছে। ওয়া কাযিন, 3 নম্বর গুণ হলো খুব সুন্দর বিচার আচার করতে পারে। আমিরুল মুমিনিন হযরতে ওমর ডাক দিয়া বলে, ওগো নাফে, আমা ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বলেছেন এই 3 গুণ না, 3 গুণ না, একটা গুণ, অর্থাৎ ইন্নাল কিতাব লা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযু বিহি আখারিন, বলে আল্লাহর কোরআন কিতাব যারা পড়বে তাদের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কোরআন পড়লে মর্যাদা বাড়াই দিবেন কে? আল্লাহ। যেই চেয়ারম্যান কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে উনার মর্যাদা কে বাড়াই দেন? জোরে কোন। আর যেই চেয়ারম্যান কোরআনের সাথে নাই, আলেমদের সাথে নাই, সামনাসামনি তারা সালাম দিল, পিছনে যায় তারা একটা বকা দেয়। কথা কোন ঠিক কিনা? তার মানে কোরআনের সাথে মোহাব্বত থাকার কারণে তার মর্যাদা কে বাড়াই দিছেন? আল্লাহ বাড়াই দিছেন। 3 নম্বর ফজিলত, মুসলিম শরীফের 1910 নম্বর হাদিস, পয়গম্বর হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনের একটা আয়াত পড়বে আমার আল্লাহ তাকে 10টা নেকি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরাতি আমসালিহা। আমার সাথে পড়েন আলিফ লাম মিম ইয়াসিন। দেখেন আলিফ লাম মিম এখানে 3টা হরফ, আবার ইয়াসিন এখানে 2টা হরফ। বলে এই 2টা মিলাইয়া মোট 2টা না, এখানে 5টা হরফ। আমার সাথে যারা যারা পড়েছেন সবার আমল নামায় আমার আল্লাহ 50টা নেকি লিখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এর আগের হাদিস মুসলিম শরীফের অর্থাৎ 1909 নম্বর হাদিস। পয়গম্বর আরবি বলেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার 4 নম্বর ফজিলত হইল ওই ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। যেরকম সুবহানাল্লাহ। মক্তবের মধ্যে দেখেন নুরানি হুজুর পড়ায় নুন আলিফ লাম মিম তাহা। আপনি মনে করতে পারেন ওই হুজুর সিরা জামা কাজ দেয়, ওর কোনো মর্যাদা নাই। পয়গম্বর আরবি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন
ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হইল ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন পড়ে আর যে আল্লাহর কোরআন পড়ে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার ফজিলত পাইলাম। 5 নাম্বার ফজিলত, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআনকে মহব্বত করবে, ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে এই কোরআন তাকে সুপারিশ করবে। কোরআন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন মুসনাদে আহমদের 6626 কত হয় জানেননি? 6626। এটা বললাম কি জন্য জানেন? যে আপনাদের মনোযোগ আছে কিনা। যারা বলতে পারছেন 6626 বুঝলাম তাদের মনোযোগ আছে, আর যারা বলতে পারেন নাই তারা এদিক সেদিক তাকাই আছেন, শুধু আওয়াজ শুনতেছেন। কি শুনতেছেন? আওয়াজ শুনতেছেন। মাপবেন, কালকে বলবেন যে প্রধান যে হুজুর আসছিল তার সুরটা একটু বেশি, এর আগে যে করছে এটা একটু কম, এর আগে যে করছে এটা মনে আর একটু বেশি না কম, ঠিক না? কিন্তু যারা আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, পয়গম্বর আরবি বলে কাল কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর কাছে বলবে, ওগো মালিক আয় রাব্বি মানাতুহুল লাইল, আমি রাতের বেলায় কোরআনওয়ালাকে ঘুমাইতে দেই নাই। ও তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করেছে, রাতের বেলা বসে বসে কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফিনি ফি, সুতরাং আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করো। পয়গম্বর বলেন ফায়াশফাআন, আমার আল্লাহ কোরআন আর রোজা এই দুইজনের সুপারিশ কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কোরআন পড়লে লাভ না লস? জোরে কোন লাভ আসেনি? কোরআনকে মহব্বত করলে লাভ আছে না নাই? আছে না? একটা গল্প শুনবেন। হযরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার বড় ছেলে হযরতে আসআদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা, হিন্দুস্তানের ঘটনা ওয়াকিয়া কিতাবের মধ্যে আসছে। ওই হিন্দুস্তানের ঘটনা, ওই এলাকার মানুষ সবাই মূর্খ। সবাই কি বলেন তো? মূর্খ। কারো কোনো কোরআনের জ্ঞান নাই, আপনার হাদিসের জ্ঞান নাই, আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ নাই। ওই এলাকা সবাই কি? মূর্খ। সবাই ওই এলাকাকে চেনে হলে মূর্খ এলাকা নামে। কি নামে বলেন তো? মূর্খ এলাকা নামে। ওই এলাকার ঘটনা, একজন আপনার বয়সী বাবা ছিল, মুরব্বী ছিল, কোরআনকে বড় আজীব মহাব্বত করত। ওই মুরব্বীর ইন্তেকাল হয়ে যায়, মুরব্বী বাবা মারা যান। এলাকার মানুষ তারে কিভাবে কাফন পরাবে, দাফন করবে কিছুই জানে না। কেমনে কি করা যায়? সবাই পরামর্শ করছে, লোকটা মারা গেল, কেমনে দাফন করাবো, কেমনে তার জানাজা দিব। কারণ আমরা এতটুকু জানি, একজন মুসলমানকে তার জানাজা না পড়াইয়া তার দাফন করা যায় না। রোডের পাশে গিয়া তার লাশটাকে রেখে দেই, দেখি কোনো মৌলবী সাহেব আসে কিনা, কোনো মৌলবী সাহেব আসে কিনা। তার মাধ্যমে তারা যদি আমরা পাই, তার মাধ্যমে তার জানাজাটা পড়াইয়া তার দাফনের কাজ শেষ করে নিব। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা অপেক্ষা করতেছে, অপেক্ষার প্রহর আপনার গণনা করতেছে, শেষ হয় না। হঠাৎ দেখে একজন মৌলবী, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে একটা আপনার টুপি, বাইসাইকেলে করে আসতেছে। এসে তাকে দেখার পর সবাই এলাকাবাসী বলতেছে, ও হুজুর একটু দাঁড়ান, আমাদের এলাকার একজন মুরব্বী মারা গেছে, তারা কেমনে আপনার জানাজা পড়াইতে হবে, দাফন করতে হবে আমরা কিছুই জানি না। আপনার পায়ে ধরি, আপনার হাতে ধরি, ও হুজুর তার জানাজাটা একটু পড়াই যান। হুজুর এত রিকোয়েস্ট করার পর এবার জানাজা পড়ানোর জন্য রাজি হয়েছেন। জানাজা এবার শেষ, এবার তাকে দাফন করতে হবে, কবরের মধ্যে রাখতে হবে। কবরের মধ্যে রাখতে হবে, কেমনে তারা কবর রাখবে জানে না। হুজুর যেহেতু জানাজাটা একটু পড়াইছেন, আপনার কাছে আমাদের একটু আরজি, তার একটু দাফনটাও করে যান। 2-4 মুষ্টি মাটি তার উপর দিয়ে যান, বাকি কাজগুলো আমরা সেরে নিব। হুজুর এবার রাজি হয়েছেন, তাকে এবার দাফনের কাজও শেষ করছেন। শেষ করার পর এবার হুজুর তার অফিসে চলে গেছেন। অফিসে যাওয়ার পর তার একটা আইডি কার্ড ছিল, পরিচয়পত্র। হঠাৎ আপনার পকেটের মধ্যে হাত দিছে, হাত দিয়া দেখে তার আইডি কার্ড নাই। এবার হুজুর তার আইডি কার্ড খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে
ওই মূর্খ এলাকা যেখানে একটু আগে আপনার উপকার করে গেছেন, ওই এলাকার মধ্যে এসে বলতেছেন, ও ভাইরা একটু আগে তোমাদের আমি একটা উপকার করছি, আমি তো একটা বিপদে পড়ে গেছি, আমার একটু উপকার তোমরা করতে পারবানি? হ্যাঁ হ্যাঁ বলো কি উপকার? আমার আইডি কার্ডটা পাই না, হয়তো এটা কবরের মধ্যে পড়ে গেছে। আল্লাহর কোরআন বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কেউ যদি কার উপকার করে তাহলে উপকারের বদলায় কি করো? উপকার করো। কিন্তু আমাদের দেশে এটা আসেনি, কেউ যদি কারো উপকার করে একটা দুইটা বাস রেডি করে দেয়, বুঝলেন না? ঠিক না? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। এলাকার মানুষগুলো মূর্খ ছিল ঠিক, কিন্তু তাদের মধ্যে মনুষ্যত্ব ছিল, যার কারণে সবাই রেডি। কয় হুজুর শরীয়তে কোনো সমস্যা না থাকলে আপনি ওই কবর খনন করতে পারেন, আমরা আপনার সাথে আছি। সমস্ত লোকেরা মিলে এবার কবরটা খনন করছেন। 40 থেকে 45 মিনিটের ব্যবধান। কবরটা খনন করার পর সঙ্গে সঙ্গে দেখে রাইহাতুম মিনাল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণ চলে আসছে। যেরকম সুবহানাল্লাহ। আর একটু খনন করছে, আর একটু খনন করছে, আর একটু খনন করার পর দেখে এত সুন্দর ফুল, মালা আইনুন রাত, যেই ফুল দুনিয়াতে তার চোখ কোনো দিন দেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। আর দেখেন তার মাথার পাশে ওই আইডি কার্ডটা ফালানো। এবার হুজুর পরেশান হয়ে গেছে, কি এমন তার আমল? 40 থেকে 45 মিনিট যেতে না যেতেই তার কবরটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানাই দিয়েছেন। এটা জানার দরকার আছে কিনা? হুজুর এবার জ্ঞান হারাই ফেলছেন, হুজুর এবার জ্ঞান হারা হয়ে গেছেন। হুজুর চিল্লাইতেছে আর বলতেছেন, এর বাড়িটা কোথায়? এর বাড়িটা কোথায়? এর বাড়িতে আমার যেতে হবে। কি তার আমল? এবার তার বাড়িতে চলে গেছে। ওর বাড়িতে যাওয়ার পর দেখে বাড়িতে কেউ নাই, একটা মেয়ে আছে, মেয়েটার সাথে কথা বলবে, পর্দা মেনটেন করে। এবার মেয়ের সাথে কথা বলতেছে আর বলতেছে, ও মা, ও মা, তোমার বাবার এমন কি আমল ছিল যেই আমলের কারণে 40 থেকে 45 মিনিট যেতে না যেতেই আমার আল্লাহ তোমার বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এবার মেয়ে কান্দে আর বলে, ও গো হুজুর, আমার বাবা কোনো আলেম ছিল না, মুহাদ্দিস ছিল না, মুফাসসির ছিল না, আমার বাবা একজন কৃষক ছিল। কি ছিল? কৃষক ছিল। তেমন তার কোনো আমল ছিল না, তবে একটা আমল দেখতাম প্রত্যেক দিন করত। কয়েক কি আমল করত? কয়েক ওই যে দেখেন একটা তাকিয়া দেখা যায়, একটা তাক দেখা যায়, ওই তাকের মধ্যে বড় একটা বই রাখা। ওই বইটার নাম কি তাও আমি জানি না। আমার বাবা ওই বইটা পড়তে পারতো না। আমার বাবা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দেখতাম নামাজ পড়তো, এরপরে আপনার আওয়াবিন পড়তো। আওয়াবিন পড়ার পর বাবা ঘরের মধ্যে আসতো, আর এসে কোরআন পড়তে পারতো না। কোরআনের প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে আঙ্গুল বুলাইতো আর মালিককে ডাক দিত। একটা ডাক দেন, আল্লাহ, ওগো মালিক, কবরের আযাব তো সইতে পারবো না। পারবেননি কবরের আযাব সইতে? ওগো আল্লাহ, 60 বছরের জীবন চলে গেছে, কোরআন শিখতে পারি নাই। কোরআনকে বড় মহব্বত করি, কিন্তু কোরআন তো পড়তে পারি না, কি করব? আর প্রত্যেকটা লাইনে নিজ দিয়ে আঙ্গুল বুলাইতেন আর বলতেন, এ বি মেরা খুদা কা ফরমান হ্যায়, এ বি মেরা খুদা কা ফরমান হ্যায়, এ বি সচ্চা হয়, এ বি সচ্চা হয়। উর্দুতে বলতেন, এটা আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর আদেশ, এটাও সত্য, ওটাও সত্য। তিনি কোরআনের অর্থও জানতেন না, কোরআন পড়তেও জানতেন না, কোরআনকে বুকের সাথে লাগাইতেন আর কাঁদতেন, দুই চোখ দিয়ে অজুরে পানি বের হতো। ও আমার বাবা, কোরআন পড়তে পারো না, 60 বছরের জীবন চলে গেছে, কোরআনকে কোনোদিন বুকের সাথে লাগাইয়ে একটু কাঁদছো কিনা? আল্লাহর কাছে একটু বলছো কিনা, ওগো মালিক, ওগো আল্লাহ, 60 বছর
অনেক কিছুই করেছি, অনেক কিছুই শুনেছি, ডুপ্লেক্স বাড়িও করেছি, ঢাকা শহর 2টা 3টা বাড়ি করেছি, কিন্তু কোরআন তো শিখতে পারি নাই। একবার আল্লাহর কাছে বলছেন কিনা, ওই মুরব্বী মূর্খ মানুষ কোরআন পড়তে পারতো না। ও আমার বাবা, তোমাদেরকে বলে যাই, ওই সূরা ইখলাস সহ যেই সূরাগুলো পারো ওইগুলো পড়বা, আর কোরআনকে মহব্বত করবা, কোরআনকে বুকের সাথে লাগাইবা, আর বলবা ও মালিক, আল্লাহর কাছে কানবা, আর বলবা ও আল্লাহ, তোমার কোরআন পড়তে পারি না, তোমার কোরআনকে মহব্বত করি, আল্লাহ কবরে আযাব দিও না, আল্লাহ পুলসিরাত বিজলির আগারে পার করে দিও, ওগো আলী, ওগো আল্লাহ, ওগো মালিক, আমাকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইও। শুনবে কে বলেন তো? আল্লাহ শুনবে কিনা? ওই মেয়েটা এবার বলতেছে, ও হুজুর, আমার তেমন কোনো আমল ছিল না, একটা মাত্র আমার বাবার কোনো আমল ছিল না, একটা মাত্র আমল কোরআনকে বুকে জড়াইতো আর চোখের পানি ফালাইতো, আর মালিককে ডাক দিয়া বলতো, হয়তো আমার আল্লাহ এই একটা নেক আমল করার কারণে আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআনকে মহব্বত করা যাবে তো? যাবে না ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করবেন, নিজে পড়বেন, ছেলে সন্তানকে কোরআন শিখাবেন, নাতি নাতনিকে আপনার কোরআন শিখাবেন। কোরআনের সাথে আছি আমরা, কোরআনের সাথে আছি, পারবেন না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, বললাম হলো নেক আমলের মধ্যে থেকে কয়টা? একটা বললাম, কোরআন তেলাওয়াত করা, কোরআনকে মহব্বত করা। এবার আসেন 2 নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। 2 নম্বর হলো নামাজ কায়েম করা, নিজে নামাজ পড়া, পরিবারের লোকদেরকে নামাজের জন্য আদেশ করা। পড়বেন তো ইনশাআল্লাহ? নাকি বলবেন 40 বছর এখনো হয় নাই, 40 বছর হইলে এরপরে নামাজ ধরবেন, নাকি না এর আগেই শুরু করবেন? 40 বছর আপনি যে বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? নাই। সুতরাং আজকে থেকেই এই মাহফিল থেকে তওবা করেন, এই মাহফিল থেকে ওয়াদা করেন, ওগো মালিক, 30 বছরের জীবন চলে গেছে, নামাজ পড়ি নাই, আজকে থেকে ওয়াদা করলাম কোনোদিন আর নামাজ ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর গুণ, যারা নামাজ কি করবে? কায়েম করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়া। 3 নম্বর আমল হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাস্তায় সাধ্য মতো খরচ করবেন। আল্লাহ কখনো পরিমাণ দেখে না, কি পরিমাণ দিয়েছেন ওইটা দেখে না, আমার মালিক দেখেন আপনার কি পরিমাণ ইখলাস ছিল। ইখলাসের সাথে যদি 1 টাকা দান করেন, ইখলাস ছাড়া যদি 1 লক্ষ দান করেন, ওই আপনার 1 টাকাই বেশি কাজে আসবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। বলে এই 3টা গুণ, এই 3টা কাজ যারা করবে, তারা দুনিয়াতে এমন কাজ করতেছে, এমন কাজ করতেছে, এমন কাজ করতেছে, এমন এক ব্যবসা করতেছে, ব্যবসার মধ্যে কোনো দিন লোকসানের সম্ভাবনা নাই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই ব্যবসা করা যাবে নি, নেক আমলের ব্যবসা করা যাবে নি, ইমানের ব্যবসা পারবেন তো করতে ইনশাআল্লাহ? এবার আসেন, আমরা যে হাদিস তেলাওয়াত করেছিলাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। 5 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আমার আল্লাহর জান্নাত ময়দানে মাহশারে নিজে তালাশ করবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত আপনার খুঁজতে হবে না, ওই সরকারের চরের আব্দুর রহিম আর আব্দুল করিমকে জান্নাত আপনারে তালাশ করবে। এমন আমল করা যাবে নি। আল্লাহর পয়গম্বর বলেন, বেশি না, মাত্র 5টা আমল যারা করবে, 5টা আমল যারা করবে, তাদেরকে আল্লাহর জান্নাত নাম ধরে ধরে ওই ময়দানে মাহশারে তালাশ করবে। যেরকম সুবহানাল্লাহ। তার মধ্য থেকে একটার আলোচনা চলে গেছে, তালিল কোরআন। যারা কোরআনের তেলাওয়াত করবে, কি করবে? কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে মহব্বত করবে, আল্লাহর জান্নাত তাদেরকে তালাশ করবে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া হাফিজিল লিসান। যারা এই জবানের হেফাজত করবে, এই মুখের যারা হেফাজত করবে, আল্লাহর নবী বলে আর এক হাদিসের মধ্যে, মাইয়াজমানু লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ।
না, যেই ব্যক্তি দুইটা অঙ্গকে কন্ট্রোল করবে আমি নবী মুহাম্মদ তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। মা বাইনা লাহইহি, তার মধ্য থেকে একটা হলো দুই চোয়ালের মাঝখানে একটা অঙ্গ, সেটার নাম কি জানেননি? জিহ্বা। আরেকটা হলো ওয়ামা বাইনা লাহইহি, এই দুই পায়ের মাঝখানে একটা অঙ্গ, আজীব দুইটা অঙ্গ। এই দুইটা অঙ্গের মধ্যে একটার মধ্যেও হাড্ডি নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু অঙ্গ দুইটা বড় মারাত্মক। এই দুইটার হেফাজত যদি করতে পারেন পয়গম্বর আরবি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরেক হাদিসের মধ্যে বলেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ মাফ করবেন না, আমার আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ময়দানে মাহশারে আমার আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। তার মধ্য থেকে একজন হলো আপনার কাযযাব, যারা মৃত্যুক বেশি বেশি কি করে? মিথ্যা কথা বলে। আপনাদের সমাজে, আমাদের সমাজে মিথ্যা বাড়ছে না কমছে? জোরে কোন, মিথ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। যারা বেশি বেশি মিথ্যা কথা বলতে পারে কয় বড় চালাক মানুষ, কথা কোন ঠিক কিনা? কয় অনেক পলিসি জানে। কি জানে? পলিসি জানে। অথচ ও মিথ্যুক। ওর জন্য আল্লাহর কোরআনের 12 জায়গায় আসছে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহর কোরআন বলেন 12 জায়গার মধ্যে যারা মিথ্যা কথা বলবে, ওয়াইল নামক একটা জাহান্নাম আছে, আমার আল্লাহ ওদেরকে ওই ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ কোন। মুহতারাম হাজিরিন, এই মিথ্যার সরাসরি সুদ আর ঘুষের বড় সরাসরি চলতেছে। আপনাদের এলাকায় সুদ আছে, ঘুষ আছে? আয় হায়, কয় কি? আমি ভাবছিলাম আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই। বড় আজীব ব্যাপার, সুদ আর ঘুষ। যুবক ছেলেগুলো নষ্ট হয়ে যাইতেছে ইয়াবার কারণে। কিসের কারণে? ইয়াবার কারণে। ওই তিন শ্রেণীর মধ্যে থেকে আরেক শ্রেণী আছে যারা তাদের এই পবিত্র জবানটাকে নষ্ট করে ফেলে। কি খেয়ে বলে? এই যে ইয়াবা খেয়ে, ডাইল খেয়ে। বড় আজীব আজীব নাম বের হয়েছে। যুবক সন্তানগুলো নষ্ট হয়ে যাইতেছে। ওয়াহাফিজুল লিসান, মিথ্যা কথা ছাড়ে না, জবানের হেফাজত করে না, সুদ ঘুষও ছাড়ে না। মুহতারাম হাজিরিন, এই পাইলেন 2 নম্বর। 1 নম্বর তালিল কোরআন, কোরআন তেলাওয়াত। 2 নম্বর হলো ওয়াহাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করবে। 3 নম্বর রাসূল বলেন ও মুতঈমুল জিয়ান, যারা আপনার অনাহারিকে যারা খাবার পায় না তাদেরকে কি করে? খাবার খাওয়ায়। এমন লোক আছে নিজে খেয়ে শান্তি পায় না, অপরজনকে খাওয়াইয়া এত শান্তি পায়। যেরকম ঠিক কিনা? আবার অনেক বখিল এমন আছে নিজে খায় কিন্তু অন্য কাউকে খাওয়ায় না। ও আমার বাজান, ও আমার মা, পর্দার আড়াল থেকে যাদের পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, মা তোমাদেরকে বলে যাই, হাফিজুল লিসান তোমরা করো না। তোমরা একটা কথা আছে, 3 বেটি যেখানে কলকাতা সেখানে। দেখবেন 3 ব্যক্তি, 3 জন মহিলা একসাথে হইলে পুরা ইউনিয়নের খবর ওখানে চলে যায়। তারা বড় গীবত করে মানুষের। আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তারা হাফিজুল লিসান করে না, তারা মানুষের বেশি বেশি কি করে? গীবত করে। ও আমার বাবা, ও আমার মা, ও মুতঈমুল জিয়ান, তোমার টাকা থেকে গরিবদেরকে খাওয়াও, এতিমদেরকে খাওয়া, মিসকিনদেরকে খাওয়া। তোমার সম্পদের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার সন্তান, আপনার মেয়েকে আলাদা সোফা কিনে দিলেন, আলাদা একটা খাট দিলেন, আলাদা বাড়ি দিলেন, আলাদা গাড়ি দিলেন, আলাদা জাজিম দিলেন, আলাদা মোবাইল দিলেন। আপনার ওই সন্তান আপনার দেওয়া টাকায় কেনা ওই খাটের মধ্যে ওই জাজিমে শুয়ে শুয়ে 2টা 3টা 4টা পর্যন্ত অনলাইনে অথবা অফলাইনে অন্য মেয়েদের সাথে চ্যাটিং করে। কথা কন ঠিক কিনা? আর আপনার এলাকার পাশে যে এতিমখানা আছে, ওই এতিমখানার মধ্যে দেখবেন 20 জন 30 জন ছেলে সন্তান, ছেলেরা দেখবেন এক রুমের মধ্যে ঘুমায়। ওরা দেখবেন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? রাতের বেলা এই কোন করে শীত, এই শীতের মধ্যে একেবারে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আল্লাহর কুদরতি
পায়ে দাঁড়িয়ে যায় সিজদার জন্য, কথা কোন ঠিক কিনা? আবার ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকে, কথা কোন ঠিক কিনা? ওই সন্তানগুলোর দিকে একটু খেয়াল করলেন কিনা? ডুপ্লেস বাড়ি করলেন, কোনো সমস্যা নাই। ছেলের জন্য আলাদা করলেন, মেয়ের জন্য আলাদা করছেন, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ওই সম্পদের মধ্যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ওই হাফেজ সন্তানদের, ওই গরিব ছেলেদের, ওই এতিম মিসকিনদের আপনার সম্পদের মধ্যেও একটা হক ছিল, কথা কোন ঠিক কিনা? আপনি যদি ওই হক আদায় করেন তাহলে তো আল্লাহর জান্নাত পেয়ে গেলেন। আর যদি এই হক আদায় না করেন তাহলে কি বলেন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে না? হবে তো? এতটুকু বিশ্বাস আছে না? এই জন্য 3 নাম্বার অমুতইমুল জিয়ান, যারা অনাহারি আছে, ক্ষুধার্ত আছে, যাদের অর্থ সম্পদ নাই। আপনারও 2টা হাত, 2টা পা, 2টা চোখ, একটা নাক, আপনি 1000 কোটি টাকার মালিক, আরেকজন 3 বেলা খাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? তারও কিন্তু 2টাই হাত ছিল, 2টা ছিল, এরপরও সে পারে নাই, আপনি পারছেন। তার মানে এটা আপনার কোনো ক্রেডিট না, এটা ক্রেডিট কার? আল্লাহর। আমার আল্লাহর ক্রেডিট, আমার আল্লাহ। এই জন্য সব জায়গায় বলছে ওয়া মিম্মা রাযাকনাহু, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ। কারণ আপনার নিজের কামাই যদি হতো তাহলে আপনি যদি 1000 কোটি টাকার মালিক হতেন, তাহলে বলেন তো ওই যে রিক্সাওয়ালা আছে, ভ্যানওয়ালা আছে, আপনার অটো ড্রাইভার আছে, ও কি 1000 কোটি টাকার মালিক হওয়ার কথা ছিল না? কারণ ওরও তো হাত 2টা, আপনারও 2টা, নাকি আপনার 3টা? যাদের 3টা থাকে এরা প্রতিবন্ধী, এরা আরো কম কামাই করতে পারে, ঠিক না? তার মানে আপনার বেশি নাই, আপনি এরপরও পাইতেছেন। এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ। অমুতইমুল জিয়ান। এই জন্য অনাহারিকে, ক্ষুধার্তকে কি করতে হবে? খাওয়াইতে হবে। ক্ষুধার্তকে খাবার খাওয়াইতে হবে। পয়গম্বর আরবি বলেন ওয়ামুকসিল উরিয়ান, 4 নাম্বার গুণ, যারা 4 নাম্বার গুণের অধিকারী হবে, অর্থাৎ যাদের কাপড় নাই, বস্ত্র নাই, এদেরকে কাপড় দিবে। আমার আল্লাহর জান্নাত তাদেরকেও ময়দানে মাহশার তালাশ করবে, যেরকম সুবহানাল্লাহ। তার মানে কোরআন তেলাওয়াত করলে জান্নাত আপনাকে তালাশ করবে, অনাহারিকে খাওয়াইলে জান্নাত আপনাকে তালাশ করবে, জবানের হেফাজত করলেও জান্নাত আপনাকে তালাশ করবে। অমুকসিল উরিয়ান, যারা এই শীতের দিনে শীত কাটাই দিতেছে, দেখবেন একটা সুইটার কিনতে পারে না, একটা মাফলার কিনতে পারে না, একটা মুজা কিনতে পারে না, কথা কোন ঠিক কিনা? ওই রিকশার মধ্যে মোটা একটা কম্বল পেঁচাইয়া ও রাত কাটাই দিতেছে। আর আপনার সন্তানের জন্য আপনি প্রত্যেক বছর নতুন নতুন জ্যাকেট কিনতেছেন, কথা কোন ঠিক কিনা? প্রত্যেক বছর আপনার নতুন নতুন জ্যাকেট কিনতেছেন। ও আমার মা, ও আমার বোন, তোমরা তোমাদের ওই সন্তানের 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর আগের জ্যাকেটগুলোকে ওই সুকেসের মধ্যে, আলমারির মধ্যে সাজাই রাখছো, কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি ওইগুলোকে তুমি সাজাই না রাখতা, ওই যাদের কাপড় নাই, যারা একটা শীতের চাদর কিনতে পারে না, একটা মাফলার কিনতে পারে না, এদেরকে খুঁজে খুঁজে দিয়া দিতা, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাইতো, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত ময়দানে মাহশারে তোমাকে কি করতো? তালাশ করতো। 5 নাম্বার গুণ, 5 নাম্বার গুণ, 5 নাম্বার গুণ বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। পয়গম্বর বলেন ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, আল্লাহু আকবার। নবীজি আমার বলেন ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা দয়াময় আল্লাহর নবীর উপর, দয়াময় আল্লাহর নবী অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দুরূদ পড়বে, কাল কিয়ামতের ময়দানে জান্নাত তাদেরকে তালাশ করবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ পড়া যাবেনি। দুরূদ পড়লে নবীজিকে স্বপ্নে দেখবেন, কি করবেন? স্বপ্নে দেখবেন। আল্লাহর নবী বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্ন দেখলো, সে অবশ্যই সত্য আমাকে কি করলো? স্বপ্ন দেখলো। ওয়াজাবাত লাহুল জান্নাহ, একবার নবীজিকে স্বপ্নে দেখবেন আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। একবার জান্নাত, আপনি একবার নবীজিকে স্বপ্নে দেখেন। ও আমার বাবা, ও আমার মা, এই দুরুদের আমল করেন, দুরুদের আমল বাড়াই দেন, দেখবেন নবীজিকে, পয়গম্বরকে স্বপ্নে দেখবেন। আর যদি একবার স্বপ্নে দেখবেন, মনে মন বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খানায়ে কাবা কা মঞ্জর আয়ে খুদা দেখা দে মুঝে, মক্কা ও শহরে মদিনা দেখনে কো দে মুঝে।
কবি বড় সুন্দর বলেছেন, যারা বেশি বেশি দুরূদ পড়বে তারা খানায় কাবা দেখবে, নবীজির জিয়ারত নসিব হবে, মদিনা মুনাওয়ারায় তারা বেশি বেশি যেতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দুরূদের আমল করা যাবে নি। আবার দুরূদের আমল করলে আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া লিখছেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির যুগের ঘটনা। এক মা তার মেয়ে মারা গেছেন, একটা মাত্র মেয়ে। বোঝেন কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসা ওই মেয়ের জন্য। আজীব এক মহাব্বত ভালোবাসা। মেয়েটা মারা গেছে, মা তো এবার পাগল হয়ে গেছে। 15 দিন চলে যায়, মা ওই কবরস্থান থেকে আসে না, খালি ওই মেয়ে মেয়ে বলে আর চিৎকার পারে। আর বিভিন্ন হুজুরদের কাছে যায়, ইমাম সাহেবদের কাছে দৌড়ায়, আর বলে হুজুর, ও হুজুর এমন কিছু আমল বলে দেন যে আমলের মাধ্যমে আমার মেয়েটা কবরের মধ্যে কি অবস্থায় আছে এটা দেখতে পারবো। এবার এক হুজুর বলতেছেন, আপনিও পাগল হবেন, আমাকেও পাগল বানাইবেন। বারবার যাইতেছে, বিরক্ত হয়ে গেছে। আপনাকে এই যুগের একজন ওয়ালি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ঠিকানা দিয়ে দেই, তার কাছে যান। উনি যে আমল করতে বলবেন ওই আমল করবেন, দেখবেন আমার আল্লাহ আপনার মেয়ের কবরে কি অবস্থা দেখাবেন। যেরকম সুবহানাল্লাহ। মহিলা এবার দৌড় দিছেন, ওই আপনার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দরবারে গেছেন, গিয়া বলতেছেন, ও হুজুর এমন কোন আমল বলে দেন যার মাধ্যমে আমি আমার মেয়েটা মারা গেছে ওর কবরের হালাত যেন দেখতে পারি, কি করতে পারি, দেখতে পারি। মুহতারাম হাজিরিন, এবার হুজুর আমল দিলেন, বললেন এশারের নামাজ আদায় করবা, নামাজটা পরে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়বা, আর নামাজটা পরে আল্লাহর কাছে দোয়া করবা, আবার ডান কাতে শুয়ে যাইবা আর দুরূদ পড়তে থাকবা। কি করতে থাকবা? দুরূদ পড়তে থাকবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে পড়তে ঘুমাই যাইবা। স্বপ্ন যুগে তোমার মেয়ে কেমন আছে আমার আল্লাহ দেখাবেন। যেরকম সুবহানাল্লাহ। একদিনের আমল, একদিন গেছেন গিয়া এই আমল করছেন, আমল করার সঙ্গে সঙ্গে ওই আপনার রাতের বেলা ঘুমিয়ে গেছেন, 2 রাকাত নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে শেষ রাতে স্বপ্নে দেখে তার মেয়েটা কবরের মধ্যে চিৎকার করতেছে আর বলতেছে, ও মা, দুনিয়াতে কোনো শাস্তি হইলে, কোনো বিপদে পড়লে তুমি তো সহ্য করতে পারতে না, আমার কবরের মধ্যে, আমার কলিজার মধ্যে জাহান্নামের আগুন আল্লাহ দাউ দাউ করে জ্বালাই দিয়েছে। নাউজুবিল্লাহ। ওগো আল্লাহ, ওগো মা, জাহান্নামের আগুন তো সহ্য করতে পারতেছি না, আমার জন্য কোনো নেক আমল করে পাঠাও, পাঠাও, আমি তো সহ্য করতে পারতেছি না। মা এবার বেহুশ হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন, আর কাঁদতেছেন। আবার দৌড়তেছেন পরের দিন, গিয়া বলতেছেন, ওগো হাসান বসরি, আমার মেয়ের কবরের মধ্যে দেখলাম আমার আল্লাহ জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালাই দিছে, এই আগুন তো নিভবে না। ও আমার বাবা, আপনার দিল এত শক্ত হয়েছে, জাহান্নামের আগুনের কথা শুনলেও আপনার চোখ দিয়া পানি পড়ে না। কথা কোন ঠিক কিনা? আবার অনেকের অন্তরগুলো এত নরম আছে, জাহান্নামের কথা শুনলে চোখ দিয়ে অজুরে পানি পড়ে, আর মাওলাই কারিমকে ডাক দিয়ে বলে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন তো এই চোখের পানি ছাড়া আর নিবানো সম্ভব না। মা এবার কাঁদতেছেন, হাসান বসরির কাছে গেছেন, গিয়া বলতেছেন, ওগো হুজুর, আমার মেয়ের কবরে আমার আল্লাহ জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালাই দিছে, এমন কিছু আমল বলে দেন, এমন কোন আমল বলে দেন যার কারণে আমার মেয়ে যেন ওই কবর থেকে, আপনার জাহান্নাম থেকে তার নামটা যেন কেটে আমার আল্লাহ জান্নাতের খাতায় উঠাই দেন। যেরকম সুবহানাল্লাহ। এবার হুজুর একটা আমল শিখাই দিয়েছেন। হুজুর আমল কি শিখাই দিয়েছেন জানেননি? কয় সদকা করো, সদকা করো, গিয়া সদকা করো। মা এবার বেহুশ, মা তার ঘরের মধ্যে যা ছিল সন্তানের মায়ে তো সহ্য করতে পারে না, নিজের চোখে ওই জাহান্নামের আযাব দেখছে, আগুন দেখছে, সহ্য করতে পারে না। মা এবার তার ঘরের মধ্যে যা ছিল সব কিছু আল্লাহর রাস্তায় খরচ করে দিছে, দান করে দিছে। রাতের বেলায় হাসান বসরি এবার আবার স্বপ্নে দেখতেছে, ওই মেয়েটাকে দেখতেছে এরকম সুন্দর চেয়ারের মধ্যে, ওই মেয়েটা জান্নাতের মধ্যে বসা। যেরকম সুবহানাল্লাহ। এবার হাসান বসরি ডাক দিয়ে বলতেছে, ও মেয়ে, হয়তো তুমি মিথ্যুক অথবা তোমার মা মিথ্যুক, কে মিথ্যুক বলো? মেয়েটা বলতেছে, হুজুর আমিও সত্যবাদী, আমার মাও
সত্যবাদী। কয় কেমনে? কয় গতকাল আমার কলিজার মধ্যে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাই দিছিল, আজকে কি যেন আমল করেছে আমার মা, যার কারণে আমার আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানাই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দেখেন ওই যে সদকা করেছে, ওই সদকার কারণে ওই কবরের পাশ দিয়া কিছু একজন হুজুর যাইতেছে। কে যাইতেছে? হুজুর যাইতেছে। আর সেও ওই কবর অবস্থা দেখতেছে আর চিৎকার মারে বলতেছে, ও হুজুর একটু দোয়া করেন, একটু দোয়া করেন, এই কবরের মধ্যে আগুন জ্বলতেছে, সহ্য করতে পারতেছি না। হুজুর একবার দুরূদ পড়ছে, আরেক রিওয়ায়াতে আসছে আপনার, আরেক বর্ণনা আসছে আপনার 11 বার দুরূদ পড়ছে। কয়বার? 11 বার হুজুর দুরূদ পড়া ওই কবরের পাশে আপনার দ্বারাই একটু দোয়া করে দিছে। ওই হুজুরের দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ তার নামটা ছিল জাহান্নামের খাতায়, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছিল, ওই কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ পড়া যাবে তো? দুরূদ পড়া যাবে না? হাঁটতে বসতে দোকানে যাইতেছেন, গাড়িতে উঠতেছেন, দুরূদ পড়বে। দুরূদ পড়লে কেউ খাজনা চাইবে, কেউ টাকা চাইবে না। জমির মধ্যে বসে বসে কাজ করবেন আর দুরূদ পড়বেন, আমার আল্লাহ ওই আপনার ক্ষেতের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আপনার ওই পেশা, ওই আপনার ড্রাইভারিং পড়তেছেন, তার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। এই জন্য দুরূদ পড়তে পারবেননি, নবীজিকে স্বপ্নে দেখবেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি না। আবার মদিনা মুনাওয়ারা দেখবেন, মক্কা দেখবেন, জমজমের পানি দেখবেন, কূপ দেখবেন, এগুলো দেখার শখ আসেনি? আছে। একটা আমল, কয়টা আমল? একটা আমল। বেশি বেশি দুরূদ পড়বেন, দেখবেন আমার আল্লাহ কবুল করে নেবেন। পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, বলছিলাম দুইটা আমল আপনার, দুইটা কাজ, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। নেক আমলের মধ্যে থেকে 5টা নেক আমল এমন আছে যেইগুলো করলে জান্নাত আপনাকে তালাশ করবে। পারবেন তো সেই করা আমল করার জন্য? আবার বলে যায়, 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার জবানের হেফাজত করা, 3 নাম্বার সম্পদ থাকলে এগুলো আল্লাহর রাস্তায় খরচ করা, 4 নাম্বার বস্ত্রহীনকে কাপড় দেওয়া, 5 নাম্বার ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, নবীজির উপর দুরূদ পাঠ করা। পারবেন তো ইনশাল্লাহ? এই 5টা আমল মনে রাখতে পারবেন না? আমল করতে পারবেন না? দুরূদ পড়তে পারবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।